এখন এখানে চা খাইতেছি আর আমার পিছনে পুরা জায়গাটা চায়ের বাগান। একটা শখ মিটলো না, ইচ্ছা ছিল মণিপুরি মেয়েদের সাথে নাচ করবো, কিন্তু সেটা করতে পারলাম না। আমি সাঁতার জানি না। What's up everyone, it's me Musa and welcome back to my another vlog. So guys, আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল সিটিতে একটু ঘুরে দেখার জন্য। আর এত বছরে ক্যামেরা বের করছি, জীবনে বের করি নাই, তো আজকে বের করছি। তো এখন আমরা ওয়েট করতেছি সিএনজির জন্য, সিএনজি আসতে যেন আমরা বেরোবো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলের পাশেই থেকো। তো চলো। খুবই বিউটিফুল একটা প্লেস, কত সুন্দর। আর এই জায়গায় আমরা একটু সিএনজি থেকে নামছি, বিকজ জায়গাতে সিএনজি গেছে। আমরা আছি হলো লাল পাহাড়ে, আবার লাল টিলাও বলে। তো আমরা ওখানে আছি আর কি, শ্রীমঙ্গলে। আর এত সুন্দর জায়গাটা, মানে চারোদিকটা এত সুন্দর। আমি জাস্ট তোমাদের দেখাইতেছি, ওয়েট গাইস, কি সুন্দর জায়গাটা, কি সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর। এখান থেকে কিন্তু হাঁটতেছি আর আমার কাছে খুবই পছন্দ হয়েছে জায়গাটা। শ্রীমঙ্গলে খুব ভালো লাগতেছে, প্লেসটা খুবই সুন্দর। সো গাইস, এখন আমরা আছি হলো লাল পাহাড়ে আর এত সুন্দর একটা জায়গা আছি। জায়গাটা তোমরা দেখো কি পরিমাণে। জি ভাইয়া, হ্যাঁ তুলতেছি ভাইয়া। আচ্ছা তুইলা দিয়া যেখানে আসছি এখানে আর কি সিএনজি উঠতে দেয় না। আর এখানে রেস্ট্রিকশন প্লেস, 5-7 মিনিটের জন্য আমরা এখানে উঠতে পারছি, না হলে আরও বেশিক্ষণ থাকতে পারতাম। অ্যান্ড এখানে ভিউ তো তোমাদের দেখাইছি যে কতটা সুন্দর। সো ইয়া, চলো এখন আমরা বেরোতেছি। আমরা এখন নেক্সট একটা প্লেসে যাব। তো লেটস গো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদেরকে, একটু ফাস্ট দেখাইতে হবে, বিকজ এটা এই জায়গায় রেস্ট্রিকশন আর কি, এখানে থাকা যাবে না। তো এই জিনিসটা দেখাই তোমাদের। তো এখান দিয়ে প্লাস্টিক তৈরি হয়, এখান থেকে বেরোয় যে এখান দিয়ে, এটা দিয়ে প্লাস্টিক তৈরি হয়। এটা কীভাবে তৈরি করা হয়, এই রসটা দিয়ে আর কি প্লাস্টিকটা মেনলি তৈরি করা হয়। তো আর কি এই জিনিসটা তোমাদের শেয়ার করলাম। এখানে আসছি, এই জিনিসটা দেখাইতে পারিনি, আর এটা জাস্ট এখানেই হয়, আর কোথাও নাই। তার জন্য আর কি এখান থেকে তোমাদের দেখাই নিলাম, এই আর কি। সো গাইজ, এখন আমরা আছি হলো লাউগাছড়াতে। নামটা একটু উইয়ার্ড, কিছু বলার নেই। তো এই রেল লাইন দেখার জন্য মানুষ আসে, তো ভিতর থেকে আসে। আমরা একবারে রেল লাইনে আসছি, যে জায়গার সৌন্দর্য রেল লাইনটা। আর এখানে কোনো শুটিং হয়েছে নাকি কোন মুভির সামথিং এরকম কিছু। তো আমার ভালো করে জানা ছিল না যে এই প্লেসটা অনেক ঐতিহাসিক একটা প্লেস, বিকজ এখানে হলিউডের অস্কার উইনিং একটা মুভি শ্যুট হয়েছে এখানে 1956-এ। অ্যান্ড মুভিটার নাম ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ। তো অনেক ঐতিহাসিক এবং অস্কার উইনিং একটা মুভি এখানে শ্যুট হয়েছিল এই জায়গাটার মধ্যে। তো এটা আমার ভালোভাবে জানা ছিল না, পরে আমি এটা জানলাম। আর এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার যে হলিউডের এত বড় একটা মুভি, অস্কার উইনিং একটা মুভি
শুট এই জায়গাটায় হয়েছিল। তো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা বের হয়ে যাব আমাদের নেক্সট প্লেসে যাওয়ার জন্য। সো চলো আমরা এখন বের হই। সো গাইস রাইট নাও আমরা এখন আছি হলো মাধবপুর লেকের এখানে। আর এই লেকটা বিশাল বড়, আর চারদিকে খালি চায়ের বাগানই, খালি চাই দেখতেছি, মানে একটু কিছু স্পেশাল দেখবো ওটা দেখতে পারতেছি না। তবে এই লেকটা অনেক নাম এই জায়গায় আর কি। তো আমরা এই জায়গায় আগে আসলাম অ্যান্ড চারদিকটা এখন ঘুরবো, ঘুরে তোমাদের দেখাবো বাকিটা। তো চলো আমরা এখন যাই, চারদিকটা তোমাদের ঘুরে দেখাই। না আমরা এখন একটু উপরে দিকে যেতেছি, চলো আমরা দেখাই তোমাদের। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে? মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প? সো গাইস রাইট নাও এখন আমরা মধুপুর লেকে, নাকি মাধবপুর লেক। মাধবপুরের লেকের এখন আমরা আর কি পাহাড় চড়ে চড়ে উপরে উঠছি আর কি একটু। অ্যান্ড এখানে যেটা সামনে দেখা যেতেছে সেটা হলো ইন্ডিয়ান বর্ডার। সো এখানে বাংলাদেশ আর ইন্ডিয়া আর কি দুই ভাগে আছে আর কি। সো আমরা এখন এই জায়গায় আছি, আর এই জায়গাতে ভিউ খুব সুন্দর আসতেছে, খুবই সুন্দর। তো ফার্স্টে যেদিন আমি শ্রীমঙ্গল আসছিলাম আমি ভাবছিলাম যে শ্রীমঙ্গল তো আহামরি কিছু না, 2 দিনের কি 1 দিনের মাথায় চলে যাব, বাট না, শ্রীমঙ্গলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বাট আমার একটা শখ মিটলো না, ইচ্ছা ছিল মণিপুরি মেয়েদের সাথে নাচ করবো, সেটা করতে পারলাম না কারণ আমি ওই রকম সংস্কৃতিটা দেখতে পারতেছি না। নর্মালি এখন মানুষ অনেক আপডেট হয়ে গেছে, এখন আর আগের মতো নাই। সো এই আর কি। তো এখন আমরা ভাবতেছি এখানে আমরা থেকে অন্য প্লেসে চলে যাব, কারণ এই প্লেসে ঘোরা হয়ে গেছে। একটা চারোদিকে চা বাগান, একটু পাহাড়, আর এই যে ইন্ডিয়ান যে বর্ডারটা এইদিকে এটা দেখা যায়, এই আর কি এই জায়গার মধ্যে। তাছাড়া তেমন কিছু নাই। সো গাইস চলো এখন আমরা যাই আমাদের নেক্সট প্লেসে। আর কত? আরে না হাঁপাই নাই। ও মামা নিচে দেখা যায় মানুষজন আসছে। আমি কি যাবো? নামে যাইতে হবে না জায়গাতে। হ্যাঁ, ও ওই জায়গায় যাবেন। তো আমরা যেদিকে মানে উঠছিলাম, হ্যাঁ হ্যাঁ, উঠছি এদিকে যাই বাড়ি। এদিক দিয়ে আবার বেরোয়ার জন্য কি আবার উপরে উঠতে হবে না? না না না, ওদিক দিয়ে বেরো যাবে। ওইদিকে রাস্তা। ভাই আমার বেরো ঘুরা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা তো সিগমা হয়ে গেল দেখা যায়। আবার উঠতে হইতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। ভাগ্যিস নেমে গেছে। ইহা করে ঘুরে তো ভিউ আসতেছে অনেক সুন্দর। জুম দে জুম দে।
সিনেমাটিকে সময় ও আচ্ছা সিনেমাটিক অবশ্যই ঠিক আছে। আমরা রাইডে বলে বললাম সব ফল দিব। খুব সুন্দর একটা, এটা মানে আমি ভিডিওর শুরুতেই দেখাইলাম না, এই ঝিলটা। এদিকে যাবেন? কোন দিকে? এদিকে? এদিকে কি পানি দিয়ে? পানি দিয়ে হাইডে হাইডে এদিকে ওই পারে চলে যাবে। আসলে যা দেখাম তো মামা, চলেন চলেন আজকে সঙ্গে ভিডিও চলেন। আমি কিন্তু সাঁতার জানি, আপনি জানেন? আমি সাঁতার জানি না। তো আর আমাকে বানাইলে লাভ হবে না। ও তাহলে তো আপনার লাভ নেই। নাও আমরা মেজানে আসছি লাঞ্চ করতে আর কি। আমাদের ঘোরার প্লেস অনেকগুলো হয়েছে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন আবার ঘুরতে যাবো। চল আগে খেয়ে নিই। আমরা এখন এখানে চা খাইতেছি আর আমার পিছনে পুরা জায়গাটা চায়ের বাগান। আর আমরা এখান থেকে যাবো হলো লাল টিলাতে যাবো। আর এখানে আমরা জাস্ট চায়ের ব্রেক নিছি, বিকজ এখানকার চায়ের শপটা আর কি একটু দেখা দাও। এই জায়গায় চা নাকি অনেক মজা এই জায়গার, সো টেস্ট করতে দাঁড়াইলাম। আর এখন আমরা দেরি করবো না, সোজা যাবো লাল টিলাতে। লাল টিলা গিয়ে বাকি কথা বলতেছি। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, অ্যান্ড আমরা এখন যাচ্ছি হলো লাল টিলার দিকে। আর লাল টিলা এখান থেকে অনেক দূরে, সেটা আমি তোমাদেরকে আজিমের মাধ্যমে দেখাচ্ছি। আজিম তোমাদেরকে দেখাবে, এটা দেখাও তো। ওই যে আর এত উপরে আমাদের এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে ওই পর্যন্ত। এটা খুবই টাফ, দেখা যাক কত যেতে পারি। আর স্টাইল, হ্যাঁ স্টাইলটা খুব সুন্দর। আমাকেও আমরা একটু সিলেটি ভাইব লইতে পারি, মানে আমরা শ্রীমঙ্গল ভাইবটা লইতে পারি, কথা কইতে পারি। তো গাইস, যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো আমরা লাল টিলায় যেতেছি, বাট লাল টিলা বহু দূর, ওই যে ওই মাথায়। সো গাইস, রাইট নাও আমরা এখন লাল টিলায় আছি। আর ভিউ দেখো এই জায়গা, এত সুন্দর ভিউ। আর এই সাইডেও অনেক সুন্দর ভিউ আছে। তো এটাও তোমাকে দেখাই। এখানকার আর কি ভিউ সৌন্দর্য আর কি। আর এর মাঝখানে আমরা আরো এক দুইটা প্লেসে গেছিলাম, বাট ওটা ভিডিও করি না, বিকজ সবই সেমই লাগতেছিল। তো ভাবলাম এটা নিয়ে তোমাদের টাইম নষ্ট করার দরকার নেই। তো উপরে যে একটা টিলা, এটা টিলাই সামথিং, তো ওইটারে মনে হয় ওইটাই টিলা বলে, এই জন্য আর এই জায়গা জমিনের কালার লাল। তো আমার মনে হয় এটা হলো লাল টিলা। তো এই উপরে, তো আমরা এখন সোজা উপরে উঠবো। উপরে গিয়ে তোমাদের ওই মন্দির আছে এখানে, তো সেই মন্দিরটা তোমাদের দেখাবো। তো চলো।